এখন সবাই মিলে আমরা বান্ধবীরা গায়ে হলুদে যাব। ওর এই যে কালকে ওরা মেহেন্দি করেছে, আমি ছিলাম না তাই আমার হাত পাকা। এই উপরের এই ফুলপুরি ভালো হয়েছে। কে করেছিল রে? তুই করেছিস? হ্যাঁ ধীরে ধীরে ঢাল, ঢালো, ঢাল ঢাল ঢাল, অল্প অল্প করে। হ্যাঁ ফাইনালি মোহন নাকে যদি সিঁদুর না পড়ে। ভাই ভয়, ওকে ভয় দেখাচ্ছিস কেন ভাই? এগুলো ভাই দায়িত্ব বউ প্যানিক কেন করছে? প্যানিক করবি না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগ, বিয়ের ব্লগ। এখন পরপর বিয়ের ব্লগই যাবে। আজকে সকালেই আমি বেলঘরিয়া থেকে নবদ্বীপ এলাম, কারণ আমাদের বান্ধবী সৌমিতা, ওর আজকে বিয়ে। কালকে থেকেই আমাদের ইনভিটেশন ছিল, বাট আমি আসতে পারিনি, আমার শরীর প্রচণ্ড খারাপ। তো এই এলাম আজকে সকালে। এখন রেডি হচ্ছি, অফিস করছি, এদিকে ব্লগ করছি, এদিকে সাজগোজ করছি, সব একসাথে করছি। মানে মাল্টি ট্যালেন্টেড হয়ে গেছি মনে হচ্ছে। যাই হোক, এখন আমি ফাইনালি রেডি হয়েছি। এখন সবাই মিলে আমরা বান্ধবীরা গায়ে হলুদে যাব ওর। তো চলো এবার সৌমিতার বিয়ের ব্লগটা স্টার্ট করি। ফাইনালি আমরা চলে এসেছি, আর এই যে আমাদের নতুন বউ, আর এই যে আমাদের ব্যাচেলার মেয়ে। একজনই আমাদের এখন গ্রুপে বাকি আছে লিটারেলি। ওরা আজকে পিঙ্কও পরার কথা। কে বলেছে তোকে পিঙ্ক পরতে? পিঙ্ক পরে আসবি সবাই, আমাকে বলেনি। আমি তাই হলুদ পরে এসেছি। দেখি এখন ওপরে যাই। এই যে সাজানো, কিছু মাইক ফাইক বাজছে না কেন? এই কি সত্যি রেগে মেগে বন্ধ। ফাইনালি আমরা লেট। মনে হচ্ছে শিরাদা ঝাড় খেতে চলেছে কিছুক্ষণ পর, মনে তো হচ্ছে ঝাড়টা খেতে চলেছে। রিম্পির জন্য লেট হয়েছে। আমি বলবো রেডি। সুন্দর লাগছে। এই গলার এটা উল্টে গেছে। ব্যাস, ব্রাইট টেনশনে লাগছে। তুই টেনশনে কেন? দেখ বুদ্ধি করে উপতানের হলদি নিয়ে এসছে, যাতে কেউ বেশি না দিলেও গালে না লাগে। হ্যাঁ দেখ দেখ না, দেয় না, উপতানের একটা হয়, আমিও যেটা দিয়েছিলাম। এমনি নালে হলুদ দিলে হয়ে যেত গল্প। ফাইনালি আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, ছবি তুলবো। ছবি কোনটা? মেহেন্দির। এই যে কালকে ওরা মেহেন্দি করেছে, আমি ছিলাম না তাই আমার হাত পাকা। এই উপরের এই ফুলপুরি ভালো হয়েছে। কে করেছিল রে? তুই করেছিস? ও হাট, ওর তো বিয়েরও ইয়ে আছে। সুন্দর হয়েছে। তুই ফোনে কথা বলবি না? বললো 2 ঘন্টা। জল শেষ। লাল লাল গুলো দিয়েছি। হ্যাঁ একদম আছে। কি করব? চকলেট তুই ওটা ধর। না ওটাকে সিয়া দা, তুই ধর। এই ধর। আর চকলেট তুই কলসিটা দিয়ে তোরা ভাই হাতটা লাগবে। আমি কি এটা ছাড়ো তো। দাঁড়াও ভাই, এটা দিয়ে দে ভাই। দেখি একটু সাইডে একটা হোয়াইট ছবি তুলি। ওকে বরঞ্চ ওদিকে দিলে তোকে বেশি লম্বা লাগছে। তুই এই দিকটাতে আয়। হ্যাঁ 2% ও লম্বা আছে তো, তুই সাইডে লম্বা। ঠিক আছে, আমরা এখন জল। গুড, চলো হোল্ড। সবাই ফার্স্টে একবার আমার দিকে একটু তাকিয়ে নেবে। হোল্ড দাঁড়া ভাই, এক সেকেন্ড হয়। হ্যাঁ ধীরে ধীরে ঢাল, ঢালো, ঢাল ঢাল ঢাল, অল্প অল্প করে। হ্যাঁ এখন ঢং করছি, এই ঢংটা করতে হবে সবাইকে, আর একটা ভিডিও হবে। একটু তোর ডান দিকে একটু চাপ, তোর ডান দিকে। তুই ঢং করবি তো? রেডি ভাই? একজন ঢঙের ভয় বসেই পড়েছে, ঢং করার ভয়। আমরা প্রায় ঢং হয়ে গেছে, তাই তো? এখন অঙ্কিতা ঢং করতে গেছে। অঙ্কিতা ঢং করছে। অঙ্কিতা আগেই ঢং করে ফেলেছে। অঙ্কিতা ঢং করা শুরু করো। ঢংটা কেমন ঢং ঢংই হয়ে গেছে। আরেকবার ঢং কর। ওর চিন্তায় কত কিছু করতে হয়। দেখো, বান্ধবীর বিয়েতে শর্টস আনার জন্য। যা ঢং করতে যা। আমাদের ব্রাইড এতক্ষণ ধরে চিন্তা করছিল তার মেকআপ আর্টিস্ট কেন আসছে এত তাড়াতাড়ি, আর এখন চিন্তা করছে কেন আসছে না। আমি রেডি।
কিন্তু সে আসছে না, তাই ব্রাইড ওপরে এসছে গল্প করতে। মানে শখ কম না, ব্রাইড জানে আমরা এখানে ওপরে গল্প করছি, চুপচাপ চলে এসেছিস, তাই তো? কি হবে সেটাই জানার। আজকে রিভেঞ্জ। তুই তো শোন, ও দুর্বল হোক, তুই কিন্তু চটটা জোরেই খাবি। মহাশক্তি। আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি সবাই, তো খেয়ে দিয়ে তারপরে আবার বাড়ি যাবো, রাতের জন্য রেডি হবো। মিনওয়াইল কাজও করে নেবো অফিসের, এভাবে মেনটেন করতে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি রাতের জন্য, আর এটা হচ্ছে আমার লুক। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ আমাকে, তো এটা হচ্ছে আমার লুক। তো এখন আমি যাব, দিয়ে সব বন্ধুদের সাথে মিট আপ করবো, দেন যাবো। আর অলরেডি সৌমিতা কল করে বলে দিয়েছে যে ওর বর চলে এসছে, তাড়াতাড়ি চলে আয়। সবাই রেডি না হওয়া অবধি যাওয়াও যাচ্ছে না, সব বান্ধবীরা একসাথে ঢুকবো বলে বসে আছি। চলো দেখি কত তাড়াতাড়ি এরা রেডি হয়, আর কতক্ষণে আমরা যেতে পারি আর গিয়ে বিয়েটা এনজয় করতে পারি। ফাইনালি আমরা রেডি। এই যে রাই, রিন্টি, রিম্পি সব বান্ধবীরা একসাথে, আর অঙ্কিতা ওপরে অলরেডি চলে এসছে। আর আজকেই আমার চশমাটা ভেঙে যেতে হলো, আগের চশমাটা, তাই এই চশমাটা পরেছি। যাই হোক, সবসময় বাজে জিনিসকে সঙ্গে নিয়ে ভালো জিনিস কাজ করতে হয়। তারপর আমরা যাচ্ছি ব্রাইডকে দেখতে। ব্রাইড হচ্ছে বোম হয়ে থাকবে ডেফিনেটলি, কারণ লাগে ঢুকছি। চলো দেখি এবার। উত্তর দিবি বাবা, ও বসে গেছে বিয়েতে মনে হচ্ছে। এই সাইডে অঙ্কিতা হাসছে কি সুন্দর। বিয়েতে বসেছে ব্রাইডকে একটু দেখে আসি সামনে, ওরা পিছনে আছে। ব্রাইড, আরে হাস, কিরে হাস, ছবি উঠবে না ভালো না হলে। তোমার বান্ধবীরা জানোই তো, রিম্পি সাতটায় আমি রেডি, সাতটায়। হাসবি হাস। আমরা এখন যাচ্ছি। তুই কি এখনো শর্ট দিবি? হ্যাঁ, আমাদের সিঙ্গেলও দেখ, বিয়েতে পার্কস, বন্ধুদের ফটোগ্রাফার রাখার, কাকি বাসায় দেখা হয়ে গেছে। ভালো আছো কাকিমা? অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। দিয়া কোথায়? মামুন জল খাচ্ছে, মামুনও জল খাচ্ছে, মামুনের বড় জল খাচ্ছে। আস্তে আস্তে কেমন লাগছে এতক্ষণ ধরে উপোস থেকে? মোহন, উপোস থেকে কেমন লাগছে? খুব একটা ভালো লাগছে। থ্যাংক ইউ। সৌমিতাও উপোস কিন্তু আমাদের। হ্যাঁ, চুমু খাবি নাকি তুই ভাই? এই ঘরে এসছি আমরা, এই ঘরে অ্যাকচুয়ালি তত্ত্ব আছে বরযাত্রীর তরফ থেকে, সব তত্ত্ব। এখানে আপাতত বসে আছে সৌমিতা আর সবাই আমার দিকে তাকিয়ে এরকম হাত সবাই আমার দিকে এদিকে গুড স্মাইল দাঁড়াবি।
একটা ভিডিও আমি তুলে দিচ্ছি আওয়াজটা দিয়ে ভিডিও রেডি 3 2 1 স্টার্ট ফাইনালি আমরা এখন খাওয়ার দিকে এগোচ্ছি। এতক্ষণ ধরে ছবি ভিডিও তোলার পর একটু ফুচকা খাচ্ছি, দেখি খিদে পেয়েছে। আমরা এখন হ্যাঁ খুব ঝাল দাও, ফুচকা খাবো। খুব ঝাল, হ্যাঁ রাখ রাখ। আমি খুব হ্যাঁ কাঁচা লঙ্কার ঝাল দেবে। উড়ে দৌড়ে যাচ্ছি, সিঁদুর দান হবে এখন, তাই তোর ডাকার কথা ছিল না? সিঁদুর দানের সময় ডাকার কথা ছিল না? ক্যামেরাম্যান করেছে তোদের চারিদিকে ক্যামেরাম্যান। হ্যাঁ বসতে হবে না ভাই, ক্যামেরা ঢুকাবি না আমার সামনে ভাই। না, এই যে তোর মাথায় ঢুকাচ্ছি। সোজা তাকাবি, চোখ বড় রাখবি, টিটওয়ালা স্মাইল রাখবি, সোজা ওইদিকে। হালকা ইয়ে পাবে, চিন্তা একটু অল্প দাও, চিন্তাও অল্প অল্প লজ্জাও পাবি একটু মাঝে মধ্যে। ধরো, ঠিক আছে থাক থাক। এখন থেকে লজ্জা পাচ্ছিস কেন? ভাই কতটা কেলভিন তো? এখন কি উদ্যান হবে? ছবি তুলিস কিন্তু ভিডিও থেকে ছবি কি করে তুলি? ও আচ্ছা আচ্ছা। ব্যাস, পারফেক্ট। ফাইনালি মোহন নাকে যদি সিঁদুর না পড়ে। ভাই ভয়, ওকে ভয় দেখাচ্ছিস কেন ভাই? এগুলো ভাই ও অলরেডি ফেটে হাতে চলে এসেছে এই সময়। নাকে যদি সিঁদুর না হয় আর বলুক আমায় না মিক্স করে দিয়েছে বাট বর আর বউ সুন্দর নিজেদের মধ্যে গল্প চালাচ্ছে আর হাসছে, কিন্তু কথা হচ্ছে নাকে যদি সিঁদুর না পড়ে। সৌমিতা ওর মনটা মনে খুব দুঃখ হয়ে গেল কালারটা দেখে। আমি ওটাই পড়েছিলাম। তুই এত ভয় পাচ্ছিস কেন? ভাই ও চেঞ্জ করে নিয়েছে, মিক্স চলছে, আমি তো সেটাও পারিনি, মিক্স চলছে। ওর জন্য চেঞ্জ হয়েছে, ওর জন্য চেঞ্জ হয়েছে। ওই দেখ কাকা আবার হাফ প্যান্ট পরে চলে এসেছে। মোহন প্র্যাকটিস, নাকে সিঁদুর করতে হবে, নাকে। ভয় দেখাচ্ছে দাদা বন্ধু। ভাই মনের কন্ডিশন আমি বুঝতে পারছি, কি চাপ খাচ্ছে ছেলেটা। দিদা কাকিমা সোজা করে, হ্যাঁ দিদা এ হাস স্মাইল স্মাইল সোজা দেখবি, চিনটা একটু ডাউন রাখ, হালকা চিন ডাউন স্মাইল। সুন্দর, এরা সব হা করে বসে আছে। আমি এবার স্মাইল 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 স্মাইল। দাঁড়া এখন হবে না, একটু পরে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা, বন্দে মাতরম। ভাই আলাদাই ফাইনালি আমাদের কফি কুমারী কফি নিতে এসছে। দাদাকে বলে গেছে দাদা কফিটা বানাও, আমরা আসছি কিছুক্ষণ পর। সিঁদুর দান দেখে আমরা পুক করে এত টায়ার্ড হয়ে গেছি যে কফি খেতে চলে এসেছি। আর এ তো যা টায়ার্ড হয়েছে চোখ মুখ দেখেই হয়ে যাচ্ছে। না ভেতরটা পুরো একদম ধোয়া, এর জন্যই এটা খুলে দিল। 7 পাক ঘুরছে বাবা, প্রচন্ড এখনো ধোয়া। আমাদের সাথে চলে এসছে আমাদের নতুন জিজু, আর কারোর বর আসেনি। রাই সাফল্য অর্জন করেছে, তোর প্রশংসা করছি, তুই সাফল্য অর্জন করেছিস যে শুভদা আজকে আমাদের মাঝে উপস্থিত। আমার ট্রফি 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 ও বধূ ফাইনালি। কি এখনো রিচুয়াল আছে নাকি? এবার ক্যামেরাম্যানের রিচুয়াল। ও ক্যামেরাম্যান। বিবাহ সম্পন্ন হইল, এবার তুই এখনো প্যানিক করছিস। এবার কিন্তু মোহন তোমার দায়িত্ব। এ বাবা মোহন দায়িত্ব, বউ প্যানিক কেন করছে? প্যানিক করবি না।
এরা পরিবারের লোকজন দাঁড়িয়ে আছে গেট ধরার জন্য। গেট ধরার জন্য দাঁড়িয়ে আছো নাকি তোমরা? গেট ধরার জন্য দাঁড়িয়ে আছো? গেটটাই বন্ধ করে দেবে নাকি তাই? কিছু করার নেই, ফটোশুট এগুলোই স্মৃতি থাকবে তো। সুন্দর জিনিস এই যে গেট ধরা হয়েছে। গেট ধরা কি হয়েছে, গেট পুরো বন্ধই করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হচ্ছে না, টাকার দফা রাখা চলছে। আর আমরা এখানে বন্ধুরা বসে বসে গল্প করছি, কারণ আমরা এর মধ্যে নেই, আমরা কোনো দলেই নেই। ফাইনালি আমরা একটু টাইম আমরা পেয়েছি। একটু ছবি তুলতে পারি, একটু জায়গা পেতে পারি। এই যে তুমি বলো আমরা কি ছবি তুলতে পারি? আরে তুললাম। বলছি কি সবার খাওয়া হয়ে গেছে? না, বসবো এবার। ফাইনালি আমরা এখন পৌনে 12টা কি 11:55 বেজে গেছে। পরের দিন হতে যায় আমরা খেতে বসেছি। মানে নতুন বড়বউকে বসিয়ে দিয়েছি ওই সাইডে যাতে ডিস্টার্ব না করতে পারি। আর এখানে আমরা খেতে বসেছি। এরা সব চুল বেঁধে নিয়েছে, বাট আমার তো সত্যি খুব খিদে পেয়েছে। আমরা কিছু সেরকম খাইও নি, শুধু ফুচকা খেয়েছি আর কফি। খাওয়া দাওয়াটা করি, দিয়ে দেখি কী করছি। বাসরাত আই হোক থাকবো না, প্রথম প্ল্যান ছিল থাকার, বাট দেখছি অবস্থা যে ব্যবস্থা। মনে হচ্ছে হ্যাঁ ডাকো, কারণ হচ্ছে লাস্ট আশীর্বাদ নিয়ে এবার কুকি এখনই কান্নাকাটি করবে। দেখ কী হচ্ছে এখানে। আজকে রাতে এখানে থাকবে, আমরা বাসরাত থাকছি না, কারণ অলরেডি 1টা বাজে এখন, কাঁদছে। টাটা, কালকে সকালে আসছি, টাটা। যা ফটো তোল মন দিয়ে। কালকে রাতে আর ব্লগ এন্ড করতে পারিনি, বাড়িতে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, দিয়ে চুল খুলে ঘুমোতে মোটামুটি 2:30-3টা বেজে গেছে। আর আজকে সকালে, কালকে আমি গিফটই নিয়ে যেতে ভুলে গেছি, আজকে যাচ্ছি এখন গিফট দিতে সৌমিতাকে। আমি আর সিরাজা যাবো। দিয়ে যাই হোক ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।